25 এপ্রিল ঢাকা এসেছি। এবার বাসা থেকে প্ল্যান করে এসেছি মেট্রোতে উঠবো। সব কাজে প্রথমবার করার একটা আলাদা উত্তেজনা থাকে। আমি আজ ভীষণ উত্তেজিত। আমার সাথে একজন সহযাত্রী আছেন, যিনি সর্বক্ষণ আমার সাথে থাকে। যাকে এখন দেখানো সম্ভব হচ্ছে না, তাকে দিয়ে আমি ভিডিও তৈরি করছি। হ্যাঁ, ওইটা আমার ফোন। আজ 30 এপ্রিল, আমি আগারগাঁও স্টেশন থেকে উঠতেছি। গন্তব্য জানি না, টিকিট কাটার সময় ভাববো। চলেন যাই, কোন দিকে দিক দিয়ে যাওয়া যায়। মনে মনে অনেক খুশি, যাচ্ছি আর ভাবতেছি। অনেকে আমার ভিডিও করে দেখে আমার দিকে তাকাইছিল। আমার মনে হয় আমাকে দেখতে অনেক সুন্দর কিনা, তাই আমি সেদিকে পাত্তা দিলাম না। সবাই দেখতেই পারে। এখানে দুইটা বাচ্চা ছিল, অনেক কিউট। আমি টিকিট বুথের দিকে যাচ্ছিলাম, সেখান থেকে টিকিট সংগ্রহ করা যাবে। প্রথমে একটা লাইনে দাঁড়িয়েছিলাম, অনেক ভিড় দেখে পরে আর একটা লাইনে চেঞ্জ করলাম। হ্যাঁ, অনেক কষ্টের পরে ভিড় ঠেলে আমার সময় আসলো। ফোনটাও ঠিক করে ধরতে পারে নাই, উত্তেজনায়। প্রথমবার 100 টাকা দিলাম, সেটা নিতে একটু করলো, পরে বের করে আবার নতুন 50 টাকার নোট একটা দিলাম। হ্যাঁ, টিকিটটা বের হলো ওখান থেকে, টাকা একদিক দিয়ে ঢুকাই দিলাম আর একদিক দিয়ে বের হলো। এটা ক্যামেরায় তো তুলতে পারি নাই, এক হাতে ফোন ছিল, এক হাতে এগুলো করলাম। এখানে টিকিট পাঞ্চ করে ভিতরে ঢুকে গেলাম। এখন ট্রেনের জন্য অপেক্ষা, প্ল্যাটফর্মে যাব। কিরকম হবে প্ল্যাটফর্ম? হ্যাঁ, এখানে আমার সাথে আরো অনেক আছে, সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। এখন ট্রেনে যেতে হলে উপরে যেতে হবে, সেখানে প্ল্যাটফর্ম। আমার পেছনে না, আমার সামনে কয়েকজন ছিল। হ্যাঁ, এইটাই আমি। এতক্ষণ কোথায় ছিলাম? আজকে আমাকে দেখতে না খুব একটা ভালো লাগতেছে না। একটু হাসি দিয়ে চেহারাটা ঠিক করে নেওয়ার চেষ্টা। অবশেষে ট্রেন আসলে আমি উঠে বললাম এই ভিডিওটা ক্যাপচার করা যায় নাই, সেজন্য দুঃখিত। ধন্যবাদ সবাইকে।